আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হলো মুমিনের গুণ হলো 5টা। পূর্ণ মুমিন হইতে হইলে কি 5টা গুণ তার মধ্যে পাওয়া যাবে, সেই হলো পূর্ণ মুমিন। মুমিন হলো 2 প্রকার, পূর্ণ মুমিন, দুর্বল মুমিন। পূর্ণ মুমিন হইতে হইলে কি 5টা গুণ অর্জন করতে হবে। এই 5টা গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন
পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলতেছেন ও দুনিয়াবাসী, সফলতা হয়েছে ওই সকল মুমিন আর ওই সকল নর নারী, তারা সফলতা অর্জন করেছেন। কি রকম সফলতা অর্জন করেছেন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার জগতের নারী আর পুরুষ, যেই সকল নারী আর পুরুষ তাদের নামাজের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি রাখিয়া নামাজটা আদায় করবেন। এই দুনিয়ার জগতের নারী আর পুরুষ, ওই নামাজটা হলো পূর্ণ নামাজ। নামাজ পরিপূর্ণ হতে হইলে নামাজের ওয়াজিব আছে। আল্লাহ নবী বলেন ও আমার মায়ার উম্মত রে, যেই সকল নামাজের মধ্যে নামাজের ওয়াজিব আদায় হবে, এই নামাজটা হলো পূর্ণ নামাজ। যেই নামাজের মধ্যে আমি আল্লাহ আমি নবীর সুন্নতগুলো আদায় হবে, এগুলো হলো পূর্ণ নামাজ। যেই সকল নামাজের মধ্যে নামাজের ফরজ আছে রে, এই নামাজের ফরজ আদায় করবে রে, এই নামাজটা হলো পূর্ণ নামাজ। এই নামাজের ওয়াজিব আদায় হবে, এই নামাজের সুন্নত আদায় হবে, যেই নামাজের ফরজ আদায় হবে রে, এই নামাজটা হলো পূর্ণাঙ্গ নামাজ। এই নামাজটার দ্বারা মানুষ পূর্ণ মুমিন হতে পারে। আর কাওয়া টুকরানি নামাজ, হাদিসের ভাষা তো কাওয়া টুকরানি নামাজ। এক আলিম কাওয়া টুকরানি নামাজ পড়তো। এটা হলো যেমন মালিকের রাস্তার মধ্যে দান ফেলাইছে, কাওয়া ইয়া করছে, কাওয়া একটা টুকুর দানের মধ্যে দেখ, আরেকটা টুকুর মালিকের দিকে চা, এই যে মালিক যদি আসে আমার দান খাওয়া বন্ধ করবো, হয়তো আমার পেট ভাঙবো আর না হয় আমার হাত বন্ধ, দুটার থেকে একটা। কাওয়া এক টুকুর দানের মধ্যে আরেক টুকুর দিয়ে সেটা মালিকের দিকে চা, মালিকও বই করে এই যে আমার মালিক দিতে আসে আমার দান খাওয়া বন্ধ। এমন ভাবে আল্লাহ নবী বলেন যে এই সকল নারী আর পুরুষ কাওয়া টুকরানি নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না রে। কাওয়া যেমন তাদের মাঝে টুকুর দেয়, টুকুর দিয়া কল্লা তোলা দেয়, হাইরে মালিক আসতেছেন। এমন ভাবে একদল নারী আর পুরুষ কাওয়া টুকরানি নামাজ পড়ে। আল্লাহ নবী বলেন যে এই সকল নারী আর পুরুষ কাওয়া টুকরানি নামাজ পড়ে রে, এটা তো ওই ব্যক্তির নামাজ না। এই নামাজ পড়িয়া এক নম্বর কাতারের মুমিন হতে পারবে না। একজন ব্যক্তি বড় আলিম হয়, কিন্তু আলিম হইলে কি করব? আমল বালা না, আমল বালা না, কাওয়া টুকরানি নামাজ পড়ে। কিছুদিন নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটারে জানোয়ারের চেহারার মতো বানাই দিয়েছেন। তো তার ছাত্র ছাত্রী যারা এরা আসে, ছাত্রী জগতের সামনে সরাসরি জানা পর্দা ফলাইয়া পর্দার পিছন থেকে ছাত্ররা ফলা। আরেক ছাত্র কইতাছে যে উস্তাদজি আপনার দরবার আসি কিতাব পড়ার জন্য, কিতাবের মাসলা মাসাইল বুঝার জন্য। ও আমাদের উস্তাদজি আপনার চেহারা কেন আমরা দেখি না, এর কারণ কি? উস্তাদজি বলতেছে হে আমার ছাত্রবৃন্দ, আমার সমস্যা আছে, সমস্যার কারণে আমি তোমাদের সামনে আমার চেহারা প্রকাশ করি না রে। ছাত্র বলতেছে উস্তাদজি কি সমস্যা বলেন, আপনার সমস্যা আমরা সমাধান দিয়ে দিব। উস্তাদ বলে হে আমার ছাত্র, এমন সমস্যা, যেই সমস্যার সমাধান দিবার মালিক তুমি না রে। এই সমস্যার সমাধান দিবার মালিক বলেন একমাত্র আল্লাহ। ছাত্র আরো হয়ে গেছে, উস্তাদ যে এমন কি সমস্যা? উস্তাদ বলতেছে হে আমার ছাত্র, আমি আল্লাহর নামাজ পড়তাম রে, এমন ভাবে নামাজ পড়তাম রে, কাওয়া যেমন টুকরা এক টুকুর দিয়া কালাম না পা কাওয়ার মাথা উপরে তুলে আবার নিচের দিকে নেই, এমন ভাবে কাওয়ার টুকরা নিয়ে আমি নামাজ পড়তাম রে। আল্লাহর এই কাজ সহ্য হইত না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার চেহারাটারে জানোয়ারের চেহারা বানাইয়া দিছে। এমন ভাবে আল্লাহ বলেন এ দুনিয়ার জগতের নারী আর পুরুষ কাওয়া টুকরানি নামাজ পড়িও না, কাওয়া টুকরানি নামাজ পড়িয়া আমি আল্লাহকে পাইবা না রে, আমার নবী পাইবা না রে, আমি আল্লাহর দয়ারি জান্নাত পাইবে না রে। কাওয়া টুকরানি নামাজের নাম খুশু খুশু নামাজ হতে পারে না। কাওয়া টুকরানি নামাজ, এই নামাজ রে বলা হয় নন্দের নামাজ।